এই পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সালমান ফারসি আল হাবিবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু عليك سيدي يا نور الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على مولانا وعلى آل سيدنا প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা। প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা। আমি যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। সকল একটু মহব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে মদিনা জামাত মানে যে এখানকে কামাল্লা দরবার শরীফের আজকের বিশেষ মাসিক তালিমের মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠালেন, কি জন্য পাঠালেন? আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদের আরেকটা জগৎ আছে, কথা বলেন ঠিক কিনা? সেই জগতের নাম কি? আখিরাত। আসেনি? কথাখানে আসেনি? সেই জগতের মধ্যে
এক একটা স্তর আছে। আপনি কবরে শোবেন, 50,000 বছর যাবে, তারপরে আপনার হাসর নাসর মিজান পুলসিরাত এগুলা ধাপে ধাপে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কবরে যাবেন, আপনি দুনিয়ার জমিনে কি নেক আমল করেছেন। গত মাসে আমি আপনাদেরকে অনেক কথাই বলেছিলাম যে আপনি কবর দেশে যাবেন, কি নিয়ে যাবেন, আপনার কি পুঁজি আছে। দুনিয়ার জমিনে চলতে গেলে টাকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলতে গেলে টাকার প্রয়োজন। কথা বলেন। আপনার টাকা নাই, টাকা কিভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কার কাছে গেলে পাবো, আপনি যখন এই চিন্তা করেন, এই ফিকির করেন, আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন না, আপনি ওই রকম কাজ, ওই রকম অনুভূতি আপনার মধ্যে থাকতে হবে, আপনি পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। এখন আপনি ধানের দরকার, আপনি যাইতে হবে জমিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনার ফসলের দরকার, আপনার খাবারের দরকার, কোথায় খাবার আছে, আল্লাহ পাক তো আপনাকে নিয়ামত দিয়ে রেখেছেন, কিন্তু নিয়ামত দেওয়া শর্ত আপনার মধ্যে পরিশ্রম, কষ্ট লাগবে। আল্লাহ পাক বলবেন, দেখো ফেরেশতারা, আমার এই বান্দাটা আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ যা দিয়েছি সে কষ্ট করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কষ্টের প্রতিদান দিবেন। যেমন আজকে আপনারা এই বেহেশতের বাগানে আসছেন, মাদ্রাসাতে আসছেন, এখানে কোরআনের হাফেজরা আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন শরীফ পড়া হয়, এখানে কোরআনের আয়াত তেলাওয়াত হয়। তারা কষ্ট করেন, পরিশ্রম করেন, কেন? যেন তার সিনার মধ্যে পুরা 30 পারা কোরআনের নূর আল্লাহ পাক তাকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে তার পরিশ্রম আছে। কথা বলেন, তার পরিশ্রম আছে কিনা? তার ঘুম নাই, শেষ রাতে উঠতে হয়, কিন্তু আমরা ওই সময়টার মধ্যে ঘুমাই। কিন্তু আমরা যখন তারা হেফজ পড়াশোনা করে, তারা 3টা 3:30টার দিকে উঠে এখন তো গরম, কনকনে শীতের মধ্যে তারা উঠে উজু করে এই কোরআন তেলাওয়াত করার জন্য, সবক দেওয়ার জন্য তারা পরিশ্রম করে, কষ্ট করে। কেন? তাদের একটাই টার্গেট, আল্লাহ যেন আমাকে হাফেজ বানায়, কোরআনের 30 পারা যেন আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক সিনার মধ্যে ঢেলে দেন। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হচ্ছে, আমি আল্লাহকে পাইতে হলে, আমি আল্লাহর কাছে যাইতে হলে, আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে হলে আমার মধ্যে আগে কি লাগবে? কথা হয় না। কি লাগবে আগে? কথা হয় না। পরিশ্রম। শুধু পরিশ্রম? হ্যাঁ বলেন, কি লাগবে? আমল লাগবে। এখন আপনি আমলটাকে আপনি বানাবেন। দেখেন, আমি সবসময় যে যতগুলো প্রোগ্রাম করি ক্লাস ভিত্তিক চেষ্টা করি, পরিশ্রম। আমিও পরিশ্রম করি, আমিও রিচার্জ করে এখানে বসি। আপনারা ভাববেন না রিচার্জ স্যার আমি এখানে বসি, আমিও রিচার্জ করি। যে রিচার্জের এই যে আমার কাছে সব দলিল নিয়ে বসছি, আমি ওইটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি আপনার আমলটা প্রয়োজন, আপনার আমল লাগবে। এখন আপনি আমলটাকে গুছানোর জন্য আপনার মধ্যে পরিপূর্ণ একটা নিয়ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত আগে ঠিক রাখতে হবে। এখন যদি আপনার নিয়ত যদি থাকে বাজারের দিকে, আবার নিয়ত যদি থাকে আপনার মসজিদের দিকে, আবার নিয়ত যদি থাকে চাষটলের মধ্যে, আবার নিয়ত যদি আপনার মধ্যে থাকে টিভির পর্দায়, তাহলে আপনার নিয়তটা কি হলো না? সহি হলো না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই নিয়ত আল্লাহকে পাওয়ার জন্য, এজন্য উদ্দেশ্য আগে ঠিক রাখতে হবে। আল্লাহকে পাইতে হলে আপনার ওই নিয়তটা ঠিক থাকতে হবে। আপনার নামাজের মধ্যে আপনার দুনিয়ার কোনো খেয়াল থাকতে হবে না। আপনি আল্লাহকে পাইতে হলে, আল্লাহর জিকির আজকার করতে হলে, ওই জিকিরের মধ্যে, ওই মজলিসের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকা যাবে না। আপনার মধ্যে চাষটলের কোনো খেয়াল থাকা যাবে না, বাজারে কোনো অনুভূতি, বাজারে কোনো খেয়াল আপনারও থাকা যাবে না। আপনার মধ্যে একটাই থাকতে হবে ফিকির, যে আমি আল্লাহকে পাইতে হলে। যেমন আজকে বিশেষ মাহফিল, মাসিক তালিমের মাহফিল। গত মাসে আমি বলেছিলাম, এই মাসিক তালিম থেকে আপনি কি পুঁজি নিয়ে বাড়ি যাবেন? আপনি কবর দেশে যাবেন, আপনি কি পুঁজি নিয়ে বাড়ি যাবেন? আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা পয়সা, ধন দৌলত এত কিছু দিয়েছেন আপনাকে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আপনি খাবার খাবেন, আপনি 3 বেলা খাবার খাবেন, আল্লাহ পাক সেই নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের মধ্যে অনেক কাজ আছে। আপনি নিয়ামত খাওয়ার পরেও আপনার মধ্যে আলহামদুলিল্লাহ শুকর নাই। আল্লাহ পাক বলছেন, তুমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। শুকর আদায় করলে আমি আল্লাহ ওইটার মধ্যে নিয়ামত বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটার মধ্যে আপনার ভালো আমলগুলো যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ওই নিয়ত ঠিক রাখতে হবে। এখন আমরা যদি মাহফিলে আসলাম, আসার পরে যদি আমাদের নিয়ত যদি ঠিক না থাকে, যে বসলাম আজকে আমি এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সেক্রেটারি, এই মাহফিলের দাওয়াতি মেহমান, এই এলাকার মেম্বার, এই এলাকার চেয়ারম্যান, আমি শিক্ষকের অভিভাবক,
হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা নাই, আপনি এগুলো অর্জন করেছেন, আপনাকে দিয়েছে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি এই মাসিক তালিমে এসে আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এখন পরিবর্তন করার জন্য আপনাকে ওই রকম ভাবে খুলুসিয়াত, ওই রকম ভাবে আল্লাহর ভয়, এই জন্য আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আগে। আল্লাহ পাক সব জায়গার মধ্যে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, আল্লাহর ভয়টা আগে থাকতে হবে। এখন আপনি আমলটাকে পরিপূর্ণ করার জন্য রসুল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক কথাটা সবাই বুঝছেন? রসুল বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ? এটা কি আমার কথা না রসুলের হাদিস? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রসুল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলছেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন অল্প আমলটা, আপনি যে অল্প আমলটা করবেন, আপনার ওই অল্প আমলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহকে পাওয়ার আশায় আপনার দুনিয়ার কোনো রিয়া, ফখর, তাকাব্বুরি এইগুলো আপনার অন্তরের মধ্যে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার মধ্যে যদি এইগুলা না থাকে, আপনার নামাজ ভালো লাগবে, আল্লাহকে ডাকতে ভালো লাগবে, সর্ব অবস্থায় মাওলার গোলামি করার জন্য আল্লাহ পাক রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? বলতেছিলাম যে কবর এমন একটি জায়গা, যেই কবরে আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার বাপ, আপনার আম্মা কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা, আপনি শতবার চিল্লালেও, আপনি গুনার কারণে, আপনি পাপের কারণে যদি যতবার চিল্লান, যতবার কান্নাকাটি করেন, দুনিয়ার কেউ শুনবে না। শুনবে কে? হ্যাঁ, কথা বলেন, শুনবে কে? আল্লাহ তো বলবেন বান্দারে, আমি আল্লাহ তো তোমাকে অনেক সুযোগ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এত ছাড় দিয়েছি বান্দা, আমি আল্লাহ তখনই তোমাকে ছাড় দিয়েছি, আমি আল্লাহ তো গফুরুর রহিম, আমি আল্লাহ আমার বান্দাটা পাপ করে, গুনাহ করে, তার মধ্যে চুগলখুরি, তার মধ্যে রিয়া, ফখর, তাকাব্বুরি সবই ছিল দুনিয়ার জমিনে। বান্দা, আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি, আজকে তোমাকে কে ছাড় দিবে? তোমার দুনিয়ার জমিনে তুমি যখন ইন্তেকাল করবা, তুমি যখন, তোমার মৌত যখন চলে আসবে, তোমার মৃত্যু যখন সন্নিকটে চলে আসবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার এমন কোনো পাওয়ারফুল শক্তি তোমাকে আটকাতে পারবে না। বান্দা, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি, এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জিন জাতি, প্রত্যেক ইনসান মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ওইটাই চাচ্ছি বুঝাইতে, আপনার দুনিয়ার শক্তি আপনার দুনিয়াতেই থাকবে, কিন্তু যখন আপনার হাত যদি, যখন এখন বর্তমান সময়ে মানুষ যখন অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, কিন্তু তার হাতগুলো অবশ হয়ে যায়, তার পাগুলো অবশ হয়ে যায়, তার শক্তি থাকে না, আল্লাহ পাক বলবে বান্দা, আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে শুধু একটা নমুনা তোমাকে দেখিয়েছি, তোমাকে আমি শুধু প্যারালাইসিস দিলাম, তোমার একটা হাত অবশ করে দিলাম, দুইটা হাত অবশ করে দিলাম, কিন্তু সবগুলো অকিট হয়ে গেছে। বান্দারে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি, ওই প্যারালাইসিসের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা করি, আমি আল্লাহ দেখি ওই প্যারালাইসিসের মধ্যে তোমার মধ্যে ধৈর্য আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ? এখন এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ পাক আপনাকে প্যারালাইসিস দিলেন, আপনার কোনো শক্তি নাই, আপনার এক পায়ে আল্লাহ প্যারালাইসিস দিলেন, আপনার হাঁটার কোনো শক্তি নাই, আপনি বর করে হাঁটলেন, মনে করেন আপনার দুই পায়ে প্যারালাইজ, দুই হাতে প্যারালাইজ, আপনার শোয়া ছাড়া আর কোনো উপায় নাই। বান্দা, দুনিয়াতে এত শক্তি, তোমাকে কোনো শক্তি তোমার হাতের মধ্যে প্রয়োগ হচ্ছে না, তোমার দুই হাতে, দুই পায়ের মধ্যে প্রয়োগ হচ্ছে না। আল্লাহ পাক ডাক দেখো, বান্দা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগ থাকার পরও বান্দা তুমি দুনিয়ার জমিনে কি নেক আমল করেছো, তোমার কবরে যাবা, ওই কবরের মধ্যে তুমি কি পুঁজি নিয়ে যাবা? আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ আমার বান্দাটা এত নাফরমানি করে, এত গুনাহ করে, এত কিছু করার পরও আমি আল্লাহ তাদেরকে সুযোগ দেই, আমার বান্দাকে আমি সুযোগ দেই, আমি তো রহমান, আমি তো গফুরুর রহিম, আমি আল্লাহ এই জন্য সুযোগ দেই, আমার ওই বান্দাটা আমি আল্লাহ তো মায়া করে বানাইছি, আমি আল্লাহ তো সুন্দর করে তাকে বডি দিয়েছি, রূহ দিয়েছি, আমি আল্লাহ এত সুন্দর করে বডি, হাত, পা, নাক, গলা এত কিছু দেওয়ার পরও আমি আল্লাহ তাকে এমন ভাবে বানাইছি, আমি আল্লাহ শুধু দেখি আমার বান্দাটা একটা বারের জন্য আমি মাওলাকে ডাক দিই কিনা। বলেন না সুবহানাল্লাহ? তো আল্লাহ পাক এত সুযোগ দেওয়ার পরও আমরা কি করতে চাই না?
ভালো কাজে যাইতে চাই না, নামাজে যাইতে চাই না। বিশেষ করে নামাজ, এখন বর্তমান সময়ে নামাজ নিয়ে বেশি গাফলতি, নামাজ নিয়ে বেশি গাফলতি। কেন কেন নামাজ নিয়ে কেন গাফলতি? আল্লাহ পাক আপনাকে দুইটা হাত দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক জবান দিয়েছেন, আপনাকে নাসিকা দিয়েছেন, দুই চোখ দিয়েছেন, কপাল দিয়েছেন, কপাল দিয়ে আপনাকে সেজদা করার জন্য আল্লাহ পাক বলেছেন। দুই চোখ দিয়েছেন, চোখ জুড়ে এমন ভাবে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ প্রত্যেক অক্ষর অক্ষরের মধ্যে 10টা নেকি দান করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনার চোখ আল্লাহ পাক বন্ধ করে দিতেন, যদি অন্ধ করে দিতেন, আপনার চলাফেরা কত কষ্ট হয়ে যেত। আজকে যদি আপনার কান যদি আল্লাহ পাক বধির করে দিতেন, মানুষ কি বলতেছে, হুজুর কি বলতেছেন, ইমাম সাহেব কি বলতেছেন, মুয়াজ্জিন সাহেব এত সুন্দর করে আজান দিচ্ছেন, আপনি কিন্তু কান ধ্যান্দা হয়ে গেছে। আপনার কান এমন ভাবে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এত সুন্দর আজান হচ্ছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছে, এত সুন্দর তাসবিহ তাহলিল পাঠ করছে, ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে, কোরআনের সুর, কোরআনের ঝংকার, কিন্তু এত সুন্দর করে মানুষ শুনছে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। আল্লাহ পাক কয়, বান্দা আমি আল্লাহ তোরে কান দিয়েছি, আমি আল্লাহ তোরে জবান দিয়েছি, আমি আল্লাহ যদি তোর জবানটা বন্ধ করে দেই, তুই মানুষকে ভালো কিছু বলতে পারবি না, খারাপ কিছু বলতে পারবি না। আমি আল্লাহ যদি তোর দুই হাতকে, দুই পাকে যদি কেটে দিতাম, অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি বরবাদ করে দিতাম, বান্দা আমি আল্লাহ তোর এত কিছু দেওয়ার পর বান্দা তুই কি হাতের শুকরিয়া আদায় করতে পারবি না? এই হাতের মধ্যে কতগুলো আছে, এই আঙ্গুলের মধ্যে কত ধরনের বিজ্ঞানিক, কত ধরনের চিকিৎসা আছে, আপনি টেরও পাবেন না। আপনি দেখেন, আপনার যদি এই বুড়ো আঙ্গুলটা যদি পড়ে যায় বা সাদা আঙ্গুলটা পড়ে যায়, আপনার খাবার খেতে কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ভারী জিনিস নিতে আপনার কষ্ট হবে, কিন্তু আল্লাহ পাক এই বুড়ো আঙ্গুলের মধ্যে এমন ভাবে শক্তি দিয়েছেন, এমন ভাবে আপনাকে পাওয়ার দিয়েছেন, আপনি ভারী জিনিস আলগাতে পারবেন। কিন্তু যদি আপনার দুইটা আঙ্গুল যদি পড়ে যেত, বৃদ্ধা আঙ্গুল এবং সাদা আঙ্গুল যদি পড়ে যেত, কিন্তু আপনার শক্তিটা এর মধ্যে আপনি আলগাতে পারতেন না, ভারী জিনিসকে আপনি নিতে পারতেন না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তো এমন রহমান, এমন রহিম, আমার বান্দা বান্দি যেন প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য যা সৃষ্টি করেছি, আমার বান্দা যেন এইভাবে এমন ভাবে দেখতে পারে, আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমতের এত কিছু বানানোর পরও, এত কিছু প্রক্রিয়া থাকার পরও, এত কিছু কার্যক্রমের জন্য বান্দা যেন ধরে ধরে অনুভব, তার মধ্যে ফিল, তার মধ্যে প্রশংসার, আল্লাহর নিয়ামতের শুকরগুজার করতে পারে। আমি আল্লাহ তার এত কিছু দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের শুকর আমরা করতেছেন। আল্লাহ পাক বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা তোমার সম্পদ কম, তোমার টাকা পয়সা কম, তোমার ধন দৌলত কম, বান্দা তোমার রিজিক কম, আমি আল্লাহ তো তোমাকে রিজিক দিচ্ছি, আমি আল্লাহ তো কম হোক বেশি হোক দিচ্ছি, বান্দা তুই একটা বারের জন্য আমি মাওলার শুকরগুজার করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা তুই যখন আমার শুকরগুজার করবি, তুই যখন আমার নিয়ামত খাওয়ার পরে শুকরগুজার করবি, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ এত প্রশংসিত হই। কেন কেন? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তো শুধু তোর জন্যই তো এই খাবারটা, এই রিজিকটা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস খেয়াল করুন, হ্যাঁ সবাই খেয়াল করুন, একটা টেকনিক্যাল খেয়াল করুন। আমাদের এলাকার মধ্যে সম্ভবত 81 গাছ, যেটা বলে একদম সাদা, একদম ফ্রেশ সাদা, যেগুলো চামড়া উঠে যায় গাছ থেকে, এটা কি বলেন আপনাদের? কি বলেন? 81 না? এক কথা বলেন, কি গাছ নাকি অন্য কোনো নাম আছে? 81 গাছ বলেন। দেখেন একটা জিনিস, 81 গাছ, তারপর আছে আপনার খেজুর গাছে, তারপর আপনার বড় বড় যে গাছগুলো আছে ওইটার মধ্যে দেখবেন বাবু পাখি আছে না? বাবু পাখি কথা হয় না? আসেনি? হ্যাঁ কথা বলেন, আসেনি? আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক তো আমাদেরকে ব্রেন দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমরাই তো আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ব্রেন দ্বারা এই মাউথ আবিষ্কার হয়েছে, আমাদের এই ব্রেন দ্বারা এই মোবাইল আবিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ব্রেন দ্বারা, এই দেখেন বাবা যখন দেশে থেকে যখন বিদেশে কল দেয়, ইমো একটা সফটওয়্যার, সে কি করে যখন কল দেয় সাথে সাথে আব্বা কেমন আছেন, হ্যান তেন ভালো বুড়া সব কিছু জিজ্ঞাসা করে। একটা শুধু সফটওয়্যার, ইমো একটা সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ একটা সফটওয়্যার, মেসেঞ্জার একটা সফটওয়্যার। দেখেন তারা তাদের প্রয়োগ, তাদের প্রযুক্তি দেখেন। তারপর হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কিন্তু মানুষের মাথার চেয়ে, মানুষের জ্ঞানের চেয়ে বেশি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা?
অথচ দেখেন এই কম্পিউটার কিন্তু মানুষের বানানো, কথা বলেন ঠিক কিনা? মানুষের এই ব্রেনে বানানো, কম্পিউটার মানুষের ব্রেনে বানানো, কিন্তু মানুষের ব্রেনের চেয়ে বেশি কাজ করে কম্পিউটার, কথা বলেন ঠিক কিনা? দেখেন একটা জিনিস, এই যে বিজ্ঞানীরা এত কিছু তৈরি করে, এত কিছু আমাদেরকে দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু বাবুই পাখির বাসা যে বানায়, বাবুই পাখি বাসা, কথা বলেন, বাবুই পাখি যে বাসা বানায় ওই বাসার কাছে বিজ্ঞানী ফেল, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এই ছোট বাবুই পাখিকে আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছেন, কি বুদ্ধি দিয়েছেন। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা চাইলে তো আল্লাহ পাক আমাদের কি দিবেন। দেখেন বাবু পাখি এত সুন্দর করে, সে কিন্তু তার বাসাটা গোল থাকে, একটু লম্বা, একটা সিদ্ধ থাকে, কিন্তু উপরে যে সে মানে গাছের মধ্যে যে বান্দাটা বাঁধে, আপনি রশি দিয়ে যত বান্দার পরও রশি অনেক সময় ফসকে চলে যায়। আমরা স্বাভাবিক বাঁধলে ঠিক মতো না হইলে বা ছোট বাচ্চাদের বাঁধলে বিশেষ করে টান দিলে ছুটে আসে পারে, কিন্তু তার বান্দা কি হয় নাই, পোক্ত হয় নাই। কিন্তু দেখেন বাবুই পাখি এত সুন্দর করে বাসাটা বানায়, বানানোর পরে সে এমনভাবে সেটাকে সে ঘুরে ঘুরে, তার হাত নাই, তার কি হাত আছে? কথা বলেন, হাত আছে? তার কি হাত আছে? কিন্তু সে মুখে নিয়ে, দেখেন মুখের মধ্যে আল্লাহ পাক কি মেশিন ফিট করে দিয়েছেন। সে মুখের মধ্যে নিয়ে এটাকে আবার চিকন করে এভাবে কেটে কেটে লম্বা করে কেটে নিয়ে সে ওইখানের মধ্যে আস্তে আস্তে করে বিভিন্ন জায়গার মধ্যে কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে, কিভাবে করলে আমার বাসাটা সুন্দর হবে, সে একটু একটু করে এইভাবে গেতে 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 কি করে বাসাটা তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা বাবুই পাখির মধ্যে আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছেন, কিন্তু বিজ্ঞানী শতবার চেষ্টা করার পরও ওই বাবুই পাখির মতো বাসা বানাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি চেষ্টা করে দেখেন, বিজ্ঞানীরা এখনো পারে নাই। কারণ বাবুই পাখির বাসার মধ্যে এত সুন্দর করে সে বানায়, এত মিল করে সে বানায়, কিন্তু বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করবে, এত যন্ত্র, বিশাল বিশাল যন্ত্র আবিষ্কার করার পরও কিন্তু বাবুই পাখির কাছে ফের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই বাবুই পাখির মধ্যে এত হিকমত দিয়েছেন, এত মেধা দিয়েছেন, অথচ মাথা আমাদের মতো নয়, হাতও নাই, ছোট্ট পাখি, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট পাখি, দুইটা ডানা, দুইটা পা, একটা নাক দিয়েছেন ছোট, চোখ দিয়েছেন ছোট, কিন্তু এই পাখির মধ্যে আল্লাহ পাক কি হিকমত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন আমাদের গ্রামগঞ্জে কাঠকুড়ালি একটা পাখি আছে, কাঠকুড়ায়, কথা বলেন, কথা বলেন। সাধারণত আমরা যখন ঘর বানাই, আমি প্র্যাকটিক্যাল ওয়াজগুলো করতেছি, প্র্যাকটিক্যাল, আমি জাস্ট আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা কি নিয়ামতের উপর আছি, নিয়ামত থাকার পর কিন্তু আমাদের মধ্যে শুকর গোজার নাই, ওইটাই আপনাদেরকে বোঝাচ্ছি। কাঠকুড়ালি তার ঠোঁট দ্বারা এত শক্ত গাছ সে কি করে সুন্দর করে খোঁড়ার পরে ওখানে বাসা বাঁধে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা দুনিয়ার জমিনে একটা ঘর তুলতে গেলে, টিন সিট ঘর তুলতে গেলে উপরে যখন আমরা টিন সিট দেই, কাঠ দেই, পুক্তে দেই, লোহা কাঠ, এই কাঠ সেই কাঠ দিয়া আমরা বানাই, মিস্ত্রি লাগে, কথা বলেন ঠিক কিনা? আবার মিস্ত্রি কিন্তু হাত দা বানায় না, মিস্ত্রি কি করে, তার মধ্যে বাডাল, তার মধ্যে বিভিন্ন করাত টরাত এগুলো নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? কত কিছু প্রয়োগ করে, কিন্তু আল্লাহ পাক কাঠখুড়ালির মধ্যে কি দিয়েছেন, তার ঠোঁট কত শক্ত, কত নরম, কোনো চেক করার কোনো ব্যবস্থা আছে? আমি ঠোঁট ধরার কোনো ব্যবস্থা আছে? আপনি পাখিরে ধরতে পারলে না বুঝতে পারবেন যে কাঠখুড়ালির ঠোঁট শক্ত না, মানে ফুক্ত না নরম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাঠখুড়ালির মধ্যে আল্লাহ পাক এমন হিকমত দিয়েছেন, গত 15 দিন আগে তার বিশ্লেষণটা পড়লাম যে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন, চিন্তা করেন আল্লাহ পাক কত নিয়ামত তার মধ্যে দিয়েছেন। সে কিন্তু একটা নিয়ামত নিয়ে সে কি করতেছে, ওই গাছের মধ্যে কাঠ খুঁড়াচ্ছে, গাছকে কি করতেছেন, বাসা বানানোর জন্য সে খুঁড়ল করছে। কিন্তু আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক আমাদের কত নিয়ামত দিয়েছেন। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে। দেখেন আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে আযাব হবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা জানিনি, কথা বলেন জানিনি? কত বছর করতে পারবেন না আপনারা কেউ? তাহলে আমরা কি নামাজ পড়ি, আমরা কি নামাজ পড়ি, এটা আপনার কাছে প্রশ্ন খেয়ে গেলাম যে কত বছর সামনে মাসে আল্লাহ আমাকে আনায়, আমি আপনাদের জিজ্ঞাসা করব নামাজের কথা। দেখেন আমরা নামাজ পড়তে চাই, নামাজের মধ্যে যদি কোনো কারণে
আপনার এই পায়ের মধ্যে, এটা হাঁটু না, এই হাঁটুর মধ্যে যদি কোনো ধরনের একটা ফোড়া হয়, একটা বিষাক্ত মতো একটা গোটা হইল, আপনার সেজদা দিতে অনেক কষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তো তোর গোটা দিয়েছি, আমি আল্লাহ তো তোকে বিষ দিয়েছি, এখানে আমি আল্লাহ দেখি তুই ধৈর্য ধারণ করে আমার নামাজটুকু আদায় করো কিনা। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে জ্বর দেই, ঠান্ডা দেই, কাশি দেই, রোগ দেই, এত কিছু দেই, আমি আল্লাহ দেখি আমার এই বান্দাটা আমার ভয় নিয়ে, আমার এই বান্দাটা যেন তাকওয়াশীল বান্দা হইতে পারে, আমি আল্লাহ তারা ব্যথা দেই, আমি আল্লাহ তারা রোগ দেই, আমি আল্লাহ তারা বালা মুসিবত দেই। আমি আল্লাহ দেখি ওই কঠিন মুসিবতের সময়ে আমি মাওলার গোলামি করার জন্য আমার এই বান্দা বান্দিটা পাগল পারা আমার জন্য হয় কিনা। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক আপনাকে রূপ দিয়েছেন, আল্লাহ আমার রোগটা তুমি সারাই দিও, আল্লাহ আমি তো বিমার, আল্লাহ আমি তো রোগে ভুগতেছি, আল্লাহ তুমি আমাকে শেফা আজালা কামিল নসিব দান করে দাও। বলি কিনা? এক কথা বলেন, বলি কিনা? কিন্তু রোগ যখন আসে তখন মানুষের মুখের মধ্যে মনে হয় তার মতো নামাজি, তার মতো জিকিরওয়ালা, তার মতো তাকওয়াশীল বান্দা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যখন রোগ ধরে তখন আল্লাহরে শুধু ডাকে, আল্লাহকে বান্দা তুই কি আমার আগে ডাকতে পারছস না? কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর আগে ডাকলে তো রোগ দিতাম না, আমি আল্লাহ আমার রোগ টুক দিও না। কিন্তু যখন গণে আসে, মানুষের যখন ক্ষতি হয়ে যায়, মানুষের টাকা পয়সা যখন চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, মানুষ যখন নিয়ে যায়, লস হয়ে যায় ব্যবসার মধ্যে, তখন আমি আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো তোর জন্য সর্ব অবস্থায় আছি, তোর ধন দৌলত টাকা পয়সা আমি আল্লাহ তো কিছুই নিব না। কথা বলেন ঠিক কিনা? এই আমি ওই জিনিসটা চাচ্ছি বুঝাইতে। আপনি কি আমল নিয়ে বাড়ি যাবেন, আপনার আমলটা যদি সঠিক হয়, সঠিক নিয়ম হয়, আল্লাহর জন্য হয়, কল্যাণের জন্য যদি হয়, আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহর যখন যে কোনো কাজ, শুধু খাবারের মধ্যে শুকর গুজার নয়, খাবারের মধ্যে শুধু শুকর গুজার নয়, কষ্টের মধ্যে আছে, আবার আপনার টাকা পয়সা নাই, আপনার জমিন লস হয়ে গেছে, আপনার টাকা পয়সা লস হয়ে গেছে, নিয়ে গিয়েছে আল্লাহ পাক তুফান দ্বারা নিয়ে গিয়েছেন, বান্দা আমি আল্লাহ তুফান দ্বারা নেই শুধুমাত্র বান্দার পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ওই বান্দাটা ইস্তেকামত আছে কিনা, তাকওয়াশীল হওয়ার জন্য, তার মধ্যে মন, তার ধ্যান আমি আল্লাহর জন্য কিনা, আমি আল্লাহ তা দিয়ে পরীক্ষা করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আদান হচ্ছে আমরা বক্স দিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মদিনা জামাত কামালা দরবার শরীফের মাসিক তালিমের মাহফিল, তালিমের কথা না বললেই নয়, আগে যা বলেছি এটা হচ্ছে আপনার আমলটা, অল্প আমল আপনি এমন ভাবে আমল করবেন মানুষের দেখানোর জন্য নয়। কথা বলেন, হ্যাঁ কথা বলেন। মানুষকে দেখাইবেন এই আমল আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না, আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না, টোটাল আপনার আমলগুলো বরবাদ। এই জন্য এই মদিনা জামাত কামালা দরবার শরীফ থেকে আমাদের একটা শিক্ষা, আপনি নামাজটা ঠিক মতো পড়েন, আপনি ভালোভাবে রুকু সিজদা করেন, খুশু ভাবে আপনি রুকু সিজদা দেন, সঠিক নিয়মে আদায় করেন, এই আমলগুলো আপনি করবেন। শুধু নামাজ নয়, আপনার সর্ব অবস্থায় ভালো কাজগুলো আপনি আপনার নিয়ত ঠিক রেখে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে, যেমন মদিনা জামাত কামালা দরবার শরীফে যখন তালিম দেওয়া হয় যে আপনি দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল করা যাবে না, আপনার খেয়ালটা থাকতে হবে আমি আল্লাহ রাসূলকে কিভাবে পাবো। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলকে পাইতে হলে আপনার দুনিয়ার সব কিছু বাদ দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে পাওয়ার জন্য যদি আপনি সঠিক নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, সঠিক নিয়মে যদি আপনি পরিশ্রম করতে পারেন, আল্লাহ পাক ওইটার মধ্যে জাযা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন যে তালিমের তো মাহফিল একটু না বললেই না। আল্লাহ পাক বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ পাক দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ পাক ওই দিকে তাকাবেন না, আল্লাহ চাইও না। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, আমরা বলি এই জায়গাটা আমার জায়গালে আমি বাহাদুরি করি, কিন্তু এইটা করে আল্লাহ আমারে দিছে, আল্লাহ দিছে দিকে না আমি জায়গাটা পাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে সম্পদ দিছে দিকে না আমি পাইছি,
আমরা কিন্তু মাঝে মধ্যে এই ধরনের কথা বলি, কিন্তু এই ধরনের কথা বলার পরও আদবে একটা বর খেলা হয়ে যায়। আপনি বলবেন আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন বিদায় আজকে আমার এই জায়গা, আল্লাহ আমাকে দিয়েছেন বিদায়, আল্লাহ তো খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কালবে সেলিম, আল্লাহ পাক দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন, আল্লাহ পাক ওইদিকে তাকাবেন না। আল্লাহ পাক চায় আপনি এমন একটা কলব, আমি গত মাসে বলেছিলাম, আপনারা হয়তো মনে শিখছেন কিনা তাও জানি না, যেহেতু সময়ের অভাবে জিজ্ঞাসা করতেছি না। আল্লাহ বলেন কলবে সেলিম অর্জন কর। কলবে সেলিমটা কি? আপনার এমন একটি কলব, এমন একটি কলুষিত কলব, যেটাকে আপনি এমন ভাবে গুনাহ দ্বারা আপনি এমন ভাবে পরিপূর্ণ করে রাখলেন, ওই গুনাহ থেকে আপনি ওই গুনাহগুলোকে এমন ভাবে আপনি এটাকে কি বলে, এই গুনাহগুলোকে যখন আপনি, যেমন বিশেষ করে আমাদের যখন গায়ের মধ্যে যখন অনেক ময়লা থাকে, আমরা কি করি? সাবান ইউজ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সাবান ব্যবহার করি। সাবান কেন ব্যবহার করি? তাতে ময়লা গালা উঠবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনার কলবের মধ্যে যদি গুনাহ থাকে, যদি ওই কলবের মধ্যে গুনাহ থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কলবকে, ওই কলুষিত কলবকে, মুর্দা কলবকে যদি তুমি জিন্দা করতে চাও, তার একমাত্র ঔষধ, একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন ডাক্তারের কাছে যাই, বিশেষ করে ফার্মেসি এক ডাক্তার আর এমবিবিএস আরেক ডাক্তার, দুটোর পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে ফার্মেসি ডাক্তার, সে কঠিন ধরনের কোনো কাটাছেড়া করতে পারে না। আমরা কি করি? এমবিবিএস ডাক্তার বড় হসপিটালে যাই। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনার যে ফার্মেসির মধ্যে ওষুধ দিচ্ছে আর মেডিসিন ওয়ালা যে ওষুধ দিচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর ওলিদের মধ্যে এমন একটা স্তর আছে, বিশেষ করে কিছু আলেম ওলামা সে সাধারণভাবে আলোচনা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যে ডাক্তারের ডাক্তার, যে তার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, ফানাফিল্লাহ, বাকাবিল, এই দরজাগুলো যখন সে অর্জন করে, দুইটার মধ্যে পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একটা ছাত্র এখানে দাঁড় করে দিলাম, সে কিন্তু এখন আলোচনা করতে পারবে না কোরআন হাদিস থেকে, সে এখন কোরআন পড়ছে, তাকে যদি বলা হয় তুমি কোরআন তেলাওয়াত করো, সে করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি ওই কোরআন আয়াতকে যদি বলে তুমি অর্থটা বলো, এটার ব্যাখ্যা বলো, বিশ্লেষণ বলো, তাফসীর করো, সে কখনো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহর ওলিদের এমন একটা ক্ষমতা আছে, তাদের এমন একটা অর্জন আছে, যেই ক্ষমতার মধ্যে, যেই অর্জনের মধ্যে, যেই জায়গার মধ্যে বসলে একজন চোর, একজন ডাকাত, একজন জাহেল, একজন আবেদ, সে কি করে? আল্লাহর ওলিদের সন্নিকটে বসে জিকিরের মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি তো তোমার খ্যাতি, তোমার সম্মানের দিকে তাকাই না, আমি আল্লাহ দেখি ওই বান্দাটার মধ্যে খুলুসিয়াত ভাবে, ওই বান্দার মধ্যে আল্লাহর প্রেম, নবীর প্রেম, মহব্বত আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমি ওই বান্দারা যেহেতু ভালো মজলিসে বসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ করে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আলোচনা হয়, ওইটা হচ্ছে বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। তো প্রেমের বেহেশতের বাগানে আল্লাহ পাক বলেন, বান্দা তুই যদি প্রেমের বাগানে, বেহেশতের বাগানে বসছো, আমি আল্লাহ আল্লাহর ওলির সহবতের কারণে, ওলির নেক নজরের কারণে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বান্দা বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। আমাদের দেখেন আল্লাহ ওলিদের নেক নজর, তাদের নেক নজর এমন নেক নজর, আপনারা ইয়া ছিলেন না কচ্ছপ? কথা না, কচ্ছপ ছিলেন না? কচ্ছপ ভাইয়া, কচ্ছপ ছিলেন কিনা? কথা না, সাথে ছিলেন না কচ্ছপ? কচ্ছপ, কচ্ছপ ছিলেন কিনা? আপনারা হয়তো দেখছেন না, আমি কিন্তু দেখছি, মানে আমি দেখছি কচ্ছপের নজর কিন্তু অনেক ডেঞ্জারাস। কচ্ছপ যদি 1 মাইল 2 মাইল, তারপর যদি সে ডিম পারে, সে 1 মাইল দূরে যদি থাকে, তার চোখ দ্বারা যখন সে নজর দেয়, ওই জায়গার মধ্যে কচ্ছপ কিন্তু বাচ্চা ফোটায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন, কচ্ছপ হচ্ছে পরের স্থান, আর আমরা যে আশরাফুল মাখলুকাত, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, যেহেতু ক্লাস ভিত্তিক আলোচনা, একটু গবেষণা করবেন। কচ্ছপ যদি 2 কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে, যদি আধা কিলোমিটার দূর থেকে যদি বসে, যদি সে নজরটা যদি বাচ্চা ফুটাইতে পারে, আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর ওলিরা, এই ক্ষমতা রাখা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আল্লাহর ওলিদের এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন আল্লাহ ওয়ালা হইতে পারি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক, সেই যোগ্যতা, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনারা এসেছেন,
যে এলাকাবাসী গ্রামবাসীরা আসেন তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে দাওয়াতের মাধ্যমে আপনারা এই